200 কোটিরও বেশি মুসলমান এই পৃথিবীতে, অথচ মাত্র 90 লাখ মানুষের একটি ছোট রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনকে গিলে খাচ্ছে। প্রশ্ন হলো, এই মুহূর্তে যদি বিশ্বে মুসলিম বনাম অমুসলিম যুদ্ধ শুরু হয়, কে জিতবে? কারা থাকবে একজোট? চলুন বিশ্লেষণ করি 2025 সালের সামরিক তথ্যের আলোকে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, পাকিস্তান, ইতালি। মুসলিম বিশ্বের সামরিক শক্তি 2025। আজকের বিশ্বে মুসলিম জাতিগোষ্ঠীর সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি, কিন্তু সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্ব কতটা প্রস্তুত? চলুন দেখে নিই 2025 সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে শীর্ষ মুসলিম রাষ্ট্রগুলো। তুরস্ক, বিশ্ব সামরিক র্যাঙ্কিং 11, সৈন্য সংখ্যা প্রায় 8,40,000 সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে। তাদের রয়েছে 1000টিরও বেশি যুদ্ধবিমান এবং প্রায় 2900 ট্যাঙ্ক। বিশেষত্ব, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তুরস্ক বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ। পাকিস্তান, বিশ্ব র্যাঙ্ক 12, সামরিক শক্তি সূচক 0.2513, একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। 1300ও বেশি যুদ্ধবিমান এবং প্রায় 3600 প্লাস ট্যাঙ্ক তাদের ঘাঁটিতে প্রস্তুত। মিসাইলের রেঞ্জ 2800 কিলোমিটার পর্যন্ত। ইরান, বিশ্ব র্যাঙ্ক 14, বিশেষত্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, রকেট এবং নৌসামরিক শক্তিতে দক্ষ। তাদের ঘরোয়া প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বকে পর্যন্ত চ্যালেঞ্জ করে। মিশর, বিশ্ব র্যাঙ্ক 15, সৈন্য সংখ্যা প্রায় 10 লাখ। যুদ্ধবিমান ও ট্যাঙ্কের দিক দিয়ে আফ্রিকার মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। অন্যান্য গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, সৌদি আরব, আলজেরিয়া। এই দেশগুলো সামরিক প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে তেল ও প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে তারা অস্ত্র কিনতে সক্ষম। মুসলিম বিশ্বের সম্মিলিত সামরিক শক্তি। মোট সৈন্য সংখ্যা প্রায় 35 থেকে 40 মিলিয়ন সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে। পারমাণবিক শক্তি, একমাত্র পাকিস্তানের কাছে রয়েছে 120 থেকে 140টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড। তবে দুঃখজনক হলেও সত্য, বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম রাষ্ট্রগুলো অর্থনীতিতে স্বনির্ভর হলেও সামরিক দিক থেকে তারা পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল। সংখ্যা বা অর্থ নয়, একতা, প্রস্তুতি এবং আত্মনির্ভরশীলতাই মুসলিম বিশ্বের প্রকৃত শক্তি হতে পারে। অমুসলিম বিশ্বের সামরিক শক্তি। বর্তমান বিশ্বের সামরিক ভারসাম্যে মুসলিম বিশ্বের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিছু অতি শক্তিধর অমুসলিম রাষ্ট্র। এদের সামরিক সক্ষমতা, পারমাণবিক শক্তি এবং প্রযুক্তিগত আধুনিকতা মুসলিম বিশ্বের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। প্রধান শক্তিধর অমুসলিম রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র, বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা এই দেশটির রয়েছে প্রায় 5500 পারমাণবিক ওয়ারহেড। এর বার্ষিক সামরিক বাজেট 800 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্রের রয়েছে 11টি বিমানবাহী রণতরী, যেখানে পুরো মুসলিম বিশ্বে নেই একটি রণতরীও। রাশিয়া, বিশ্ব র্যাঙ্কিংয়ে 2, প্রায় 6000 পারমাণবিক অস্ত্রের মালিক। এই রাষ্ট্রটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অত্যন্ত উন্নত। ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তাদের সামরিক কৌশলকে করেছে আরও শক্তিশালী। চীন, বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে 3 নম্বরে, 20 লক্ষের বেশি সক্রিয় সৈন্য। পারমাণবিক শক্তি এবং নৌবাহিনী দুটোতেই দ্রুত গতিতে উন্নতি করছে চীন। তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি চীনকে করে তুলেছে স্বনির্ভর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইসরায়েল, একটি ছোট দেশ হলেও সামরিক প্রযুক্তিতে ইসরায়েল অনেক এগিয়ে। তাদের কাছে রয়েছে প্রায় 80 থেকে 90টি পারমাণবিক অস্ত্র। সবচেয়ে বড় বিষয়, তারা যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সমর্থন পেয়ে থাকে। অন্যান্য শক্তিধর অমুসলিম দেশসমূহ, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্র, ভারত এবং জাপান, এরা সবাই প্রতিরক্ষা বাজেট, প্রযুক্তি এবং আন্তর্জাতিক জোটে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্ব যেন ধীরে ধীরে এক বৈশ্বিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে কেমন হবে সেই শক্তির হিসাব? মুসলিমদের দুর্বলতা, একতাহীনতা, মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক রাজনৈতিক বিভাজন দীর্ঘদিনের বাস্তবতা। একমাত্র শক্তিশালী অস্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ ঐক্য, আর সেটাই সবচেয়ে দুর্বল অংশ। সামরিক উৎপাদনে পিছিয়ে,
বেশিরভাগ মুসলিম রাষ্ট্র নিজেরা অস্ত্র তৈরি করতে পারে না, তারা পশ্চিমা শক্তির তৈরি অস্ত্রের উপর নির্ভরশীল। রাজনৈতিক নিরপেক্ষতা ও দমন নীতি, অনেক মুসলিম দেশ পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিকভাবে জড়িত, তারা যুদ্ধ নয় নিরপেক্ষতা বা আত্মরক্ষায় বিশ্বাসী। পশ্চিমা ব্লকের উপর নির্ভরতা, অর্থনীতি, প্রযুক্তি, এমনকি নিরাপত্তা পর্যন্ত অনেক মুসলিম দেশ এখনো পশ্চিমা বিশ্বকে ভরসা করে চলে। অমুসলিমদের শক্তি, উন্নত প্রযুক্তি ও সমরযন্ত্র, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ, ভারত ও জাপান, এই দেশগুলো অস্ত্র প্রযুক্তিতে অনেক দূরে গিয়ে। বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান, ড্রোন, স্যাটেলাইট তাদের হাতে। সামরিক জোট, ন্যাটো, কোয়াড কোড, ইউরোপিয়ান ইউনিয়ন, এই জোটগুলোর মাধ্যমে পশ্চিমারা একক শক্তিতে রূপান্তরিত হয়েছে। গোয়েন্দা ও স্যাটেলাইট আধিপত্য, তাদের রয়েছে উন্নত গোয়েন্দা তথ্য, বিশ্বজুড়ে নজরদারি ও সামরিক পরিকল্পনা ক্ষমতা। রাশিয়া কি মুসলিমদের পাশে থাকবে? বর্তমানে রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্ক তীব্র শত্রুতাপূর্ণ। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর সম্প্রসারণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই সবকিছুই রাশিয়াকে পশ্চিমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রাশিয়া ঘনিষ্ঠ মিত্র ইরান ও সিরিয়া, যাদের সঙ্গে মুসলিম বিশ্বের একাংশের সম্পর্ক জোরালো। যদিও রাশিয়ার মুসলিমদের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক সময় বিতর্কিত, তবে যদি যুদ্ধ হয় পশ্চিমাদের বিরুদ্ধে, তাহলে রাশিয়া কৌশলগত কারণে মুসলিম জোটের পাশে দাঁড়াতে পারে। মুসলিম বিশ্বের সংখ্যা বিশাল, শক্তিও কম নয়, কিন্তু ঐক্য না থাকলে কেউই কিছু করতে পারবে না। যদি রাশিয়া ও চীন পাশে আসে, যদি মুসলিমরা এক হয়, যদি রাজনৈতিক দ্বন্দ্ব দূর হয়ে যায়, তবে ইসরায়েল বা পশ্চিমারা চাইলেও সহজে জিততে পারবে না। এখন দরকার ঐক্য, কৌশল আর দূরদর্শী নেতৃত্ব। আপনার মতে কি মুসলিম বিশ্ব এক হতে পারবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলাম ও বিশ্ব রাজনীতির এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।